হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন তিনি অশ্রু নয়নে ও রুদ্ধ কণ্ঠে শ্রীবাসের গলা ধরিয়া বলিতেছেন, পণ্ডিত, বলো বলো, আমার স্নেহময়ী মাতা তো বেঁচে আছেন? প্রভুর নিকট কৃষ্ণ কথা ব্যতীত আর কিছু কেহ শুনিতেন না, কেহ কিছু বলিতেও সাহসী হইতেন না। আর প্রভু হৃদয় মাঝে কৃষ্ণ কথা ব্যতীত আর কোনো বস্তু স্থানও ছিল না। যদি কখনো জননীর নাম করিতেন, সে ভক্তিভাবে, স্নেহভাবে নয়। কাজেই প্রভুর যে মাতার উপর প্রগাঢ় ভালোবাসা আছে, তাহা কেহ জানিতেও পারিতেন না। তিনি সর্বদাই মায়ার অতীত থাকিতেন। এরূপ অবস্থায় তিনি ক্ষুদ্র জীবের নিকট ভক্তি কি দয়া পাইয়া থাকেন, কিন্তু স্নেহ মমতা কি ভালোবাসা পান না। তাই জীবের সহিত প্রীতি স্থাপন নিমিত্ত শ্রী ভগবানের মায়া লইতে হয়। তাই শ্রী ভগবান শ্রী গৌরাঙ্গ যদি চিরদিন মায়াতীত হইয়া থাকিতেন, তবে তিনি জীবের চিত্ত এরূপ হরণ করিতে পারিতেন না। তাহার মুখে ঘর সংসারের কথা অতি বিরল বলিয়া মধু হইতে মধু লাগিল। শ্রী গৌরাঙ্গ যখন আমার মাতা কি বেঁচে আছেন এই কথা জিজ্ঞাসা করিলেন, তখন অতি মধুর মায়ারসে মুগ্ধ হইয়া সকলে কান্দিয়া উঠিলেন। শ্রীনিমাই বলিতেছেন, আমি কি বাতুলতা করিয়াছি? এমন কি কেহ করে? আমার সন্ন্যাসী হইবার কি প্রয়োজন ছিল? কৃষ্ণ প্রেম জীবনে পরম পুরুষার্থ, তজ্জন্য তো সন্ন্যাসী হইবার প্রয়োজন নাই। এখন বুঝিতেছি, যখন সন্ন্যাস লইয়াছিলাম তখন আমার মতিচ্ছন্ন হইয়াছিল। শ্রী প্রভুকে ক্ষুদ্র গ্রন্থকার একটি কথা স্মরণ করিয়া দিতেছেন। তিনি সন্ন্যাসী হইয়াছেন বলিয়া সর্বাপেক্ষা অধিক দুঃখ শচী ও বিষ্ণুপ্রিয়ার। কিন্তু প্রভু নীলাচলে আর তাঁহারা নবদ্বীপে সর্বদা তাঁহার সংবাদ পাইতেছেন। তবে তাহাদের দুঃখ এত অধিক কি? তাঁহারা দেখিতেছেন তাঁহাদের নিজজন শ্রী গৌরাঙ্গ ত্রিজগতে পূজিত হইতেছেন। ইহাতেও তাঁহাদের দুঃখে লাঘব হইতেছে। আর প্রভু যদি সন্ন্যাসী না হইতেন, তবে কি জীবে তাহার ধর্ম লইতে পারিত? নিমাই বলিতেছেন, আমার কর্তব্য বৃদ্ধা জননীর সেবা করা। তাহা না করিয়া আমি এ কি করিতেছি? আমি কাহার হাতে তাহাকে রাখিয়া আসিলাম এ ঘোর সন্ন্যাস আশ্রম গ্রহণ করিয়া? আমি আমার অতি সরলা, অতি বৃদ্ধা, অতি স্নেহময়ী জননীর পাদপদ্ম সেবা হইতে বঞ্চিত হইয়াছি। হে ভক্তগণ, আমার জননী ঋণ কি আমি শোধ দিতে পারি? আমার প্রতি তাহার স্নেহের কি অবধি আছে? কোনোদিন গৃহে শালগ্রামের ভোগের আয়োজন একটু অধিক হইলে অমনি জননী ক্রন্দন করিতে করিতে আমাকে ডাকিয়া বলেন, নিমাই, তুমি ঘরে নাই, এসব আমি কাহাকে দিই? তুমি মোচার ঘণ্ট বড় ভালোবাসো, এ মোচার ঘণ্ট আমার কে খাইবে? মা নবদ্বীপের শোকে এইরূপে রোদন করেন, আর আমি নীলাচলে স্থির হইয়া ভজন করিতে পারি না। ইহা বলিতে বলিতে প্রভুর শ্রী ভগবানের ভাব হইল। তখন বলিতেছেন, আমি তাহাকে সান্ত্বনা করিবার জন্য মুহুর্মুহু শ্রী নবদ্বীপে গমন করি, কিন্তু তবু তাহা পারি না।
তাহার হৃদয়ের তরঙ্গ বর্ণনা করা অসাধ্য। যখন আমাকে দর্শন করেন তখন আনন্দ সাগরে ভাসেন। আবার আমার অদর্শনে আমার দর্শন স্বপ্ন বলিয়া ভাবেন। কখনো বা আমি যাইয়া তাহার সম্মুখে প্রকৃতই বসিয়া ভোজন করি, তখন সমস্ত দুঃখ ভুলিয়া আমাকে ভোজন করান। তাহার পর আবার ভ্রান্তি উপস্থিত হইলে ভাবেন যে তিনি স্বপ্ন দেখিয়াছিলেন। এই বিজয়া দশমী দিবসে আমি জননীর নিকটে বসিয়া ভোজন করিয়া আসিয়াছি। পণ্ডিত, এ সমুদায় কথা জননীকে স্মরণ করাইয়া দিও, আর আমার হইয়া তাহার কাছে ক্ষমা মাগিয়া লইও। বলিও, আমি তাহার অবোধ শিশু, যদি না বুঝিয়া তাহাকে ত্যাগরূপ মহা অপরাধ করিয়া থাকি, তিনি যেন আমাকে ক্ষমা করেন। আমি তাহারই আজ্ঞায় নীলাচলে বাস করিতেছি। ইহা বলিতে বলিতে প্রভু ক্ষণকালের নিমিত্ত আবার নিমাই ভাবে বিহ্বল হইয়া মা মা বলিয়া রোদন করিতে লাগিলেন। ভক্তগণ অধীর হইয়া সেই সঙ্গে কাঁদিতে লাগিল। পূর্বে বলিয়াছি যে জন্মাষ্টমী দিবসে প্রভুর যখন মহা আবেশ, তখন প্রতাপরুদ্র তাহাকে একখানি বহুমূল্য প্রসাদী বস্ত্র দিয়াছিলেন। প্রভু চেতনা পাইয়া বস্ত্রখানি দেখিলেন এবং উহা লইয়া কি করিবেন ভাবিতে লাগিলেন। তখন পরমানন্দপুরীকে জিজ্ঞাসা করিলেন। জীবের ভক্তিপথ শিক্ষাদাতা শ্রীকৃষ্ণ চৈতন্য তাহাকে গুরুর ন্যায় শ্রদ্ধা করিতেন। পুরী গোসাই বলিলেন, জগন্নাথের প্রসাদী বস্ত্র ত্যাগ করিবার প্রয়োজন নাই, উহা বরং জননী শ্রী শচীদেবীকে পাঠাইয়া দাও। প্রভু শ্রীবাসের গলা ধরিয়া বিহ্বল হইয়া রোদন করিতে করিতে কষ্ট সৃষ্টে ধৈর্য ধরিলেন। পরে সেই বহুমূল্য প্রসাদী বস্ত্রের কথা স্মরণ করিয়া তাহা আনাইলেন এবং বহুবিধ প্রসাদের সহিত উহা শ্রীবাসের হস্তে দিয়া কহিলেন, পণ্ডিত, এই সমুদায় তাহার পুত্র নিমাই পাঠাইয়াছে বলিয়া জননীকে অর্পণ করিবে। প্রভু শ্রী বিষ্ণুপ্রিয়ার নাম পর্যন্ত করিলেন না, সন্ন্যাসীদের ঘরণীর নাম মুখে আনিতেও নাই। তবে তিনি প্রিয়াজিকে যে ভুলেন নাই, তাহার নিদর্শনও তাহার নিকট পাঠাইলেন। প্রভু আমার এখন কাঙ্গাল জননীর নিকট আপনার স্ত্রীর নিমিত্ত বহুমূল্য শাড়ি পাঠাইতেছেন। ইহা মনে হইলে কার না হৃদয় দ্রব হইবে। যাহারা শ্রী গৌরাঙ্গকে অনুরাগে ভজনা করেন, তাহারা অবশ্য তাহার বক্ষবিলাসিনী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকেও ভজনা করেন। তাহারা প্রভুর নবদ্বীপের এই বস্ত্র প্রেরণ কার্যে ইহাই অনুভব করেন যে শচীদেবীর সুবর্ণ সূত্র গ্রথিত বস্ত্রের কোনো প্রয়োজন ছিল না। ইহাই তাহার প্রিয়ার নিমিত্তই পাঠাইয়া দিলেন। এ কথা বলি কেন না, তাহার ভুবন মোহন স্বামী তাহাকে বিস্মৃত হয়েন নাই এবং আগ্রহ করিয়া সুবর্ণ সূত্র গ্রথিত শাড়ি পাঠাইয়াছেন। ইহা ভাবিয়া শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সুখী হইবেন। আবার ভক্তগণ এই কার্যের দ্বারা ইহাও ভাবিয়া থাকেন যে প্রভুর ইচ্ছা শ্রী বিষ্ণুপ্রিয়াকে এই শাড়ি পরাইয়া তাহার বামে বসাইয়া ভজন করিতে হইবে। ভক্তগণকে বিদায়কালে প্রভু চেষ্টা করিয়া ধৈর্য ধরিলেন, তবে যে তাহার হৃদয়ে ভক্তি বিরহ দুঃখ খেলিতেছে তাহা তাহার মলিন বদন দেখিয়া স্পষ্ট বোঝা গেল। ভক্তগণ 4 মাস নীলাচলে থাকিয়া
গৃহে ফিরিয়া গেলেন। চৈতন্য আদেশ পেয়ে নিতাই বিদায় হয়ে আইলেন শ্রী গৌরমণ্ডলে, সঙ্গে ভাই অভিরাম, গৌরীদাস গুণধাম, কীর্তন বিহার কুতূহলে, রামাই সুন্দরানন্দ, বাসু আদি ভক্তবৃন্দ সতত কীর্তন রসে ভোলা। পানিহাটি গ্রামে আসি, গঙ্গা তীরে পরকাশী, রাঘব পণ্ডিত সনে মেলা। সকল বৈকত লইয়া গৌরী প্রেমে মত্ত হইয়া বিহরয়ে নিত্যানন্দ রায়। পতিত দুর্গত দেখি হইয়া করুণ আখি, প্রেম রত্ন জগতে বিলায়। হরিনাম চিন্তামণি দিয়া জীবে কইল ধনী, পাপ তাপ দুঃখ দূরে গেল। পড়িয়া বিষম ফাঁদে না ভুজি নিতাই চাঁদে, প্রেম দাস বঞ্চিত হইল। প্রভু যে একেবারে একা রহিলেন তা নয়, প্রভুর সঙ্গে গৌরবাসী গণের মধ্যে সার্বভৌম গোপীনাথ স্বরূপ নিত্যানন্দ, গদাধর, হরিদাস, জগদানন্দ, দামোদর, শঙ্কর, অন্ন হরিদাস, রামদাস, গদাধর দাস, বাসু ঘোষ পদকর্তা রহিলেন। হরে কৃষ্ণ।